সে অনেক বছর আগের কথা। কোনো এক গ্রামে পল্টু তার বউ বাস করত। পল্টুর বউ ছাড়া তার আর এ কুলে কেউ ছিল না। আর পল্টু এতটাই গরিব ছিল যে সে পাশের গ্রামের মদনদার গ্যারেজে কাজ করত। এই কাজে সে খুবই দক্ষ ছিল। মদন গ্যারেজের পাশাপাশি বাড়ির কাজও পল্টুকে দিয়ে করিয়ে নিত। এই জন্য মদনদা পল্টুকে খুবই ভালোবাসতো। পল্টু, আমি কিছু টাকা দিচ্ছি বাবা। তুই এই টাকাগুলো পাশের গ্রামে আমার মাকে দিয়ে আসবি। মার শরীরটা খারাপ তো, তাই আসতে পারবে না, আর অনেক বয়সও হয়েছে। ঠিক আছে মদনদা, তুমি টাকাগুলো দাও, আমি এখনই দিয়ে আসছি। এই বলে পল্টু মদনদার কাছ থেকে টাকাগুলো নিয়ে সে তার মার বাড়ির দিকে রওনা দিল। পাশের গ্রামে গিয়ে পল্টু মদনদার কথা মতো তার মাকে সমস্ত টাকা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যেতে যেতে সে একটা জঙ্গল দেখতে পেল। জঙ্গলটা দেখে সে মনে মনে ভাবল, সূর্য তো প্রায় ডুবেই গেল, পাকা রাস্তা দিয়ে গেলে অনেকটা রাত হয়ে যাবে। তার থেকে বরং এই জঙ্গলের কাঁচা রাস্তা দিয়েই যাই, তাহলে তাড়াতাড়ি হয়তো বাড়ি ফিরতে পারবো। আমার এই জঙ্গলের রাস্তাটাই ঠিক মনে হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য এই জঙ্গলের রাস্তাটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে। এই বলে সে জঙ্গলের পথ দিয়ে হাঁটা শুরু করলো। তখন একটা রাক্ষস পল্টুকে দেখতে পেল, আর রাক্ষসটা দেখতে অনেকটা ভয়ানক ছিল। আরে বাহ, অনেকদিন পরে এই জঙ্গলে একটা মানুষ দেখতে পেলাম। আজ বেশ দারুণ মজা হবে। এই বলে রাক্ষসটি পল্টুর পেছন পেছন চলতে লাগলো। কিন্তু পল্টু রাক্ষসকে দেখতে না পেয়েও এইদিকে রাত হয়ে যাচ্ছে দেখে সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। হঠাৎ পল্টু তার সামনে একটা ছায়া মূর্তি দেখতে পেল। ছায়াটা দেখে পল্টু বুঝতে পারল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছন ঘুরেই দেখলো একটা রাক্ষস দাঁড়িয়ে আছে। রাক্ষসকে দেখে সে অনেক ঘাবড়ে গেল। এই রাক্ষস আবার কোথা থেকে এলো? আমি তো তাড়াতাড়ি বাড়ি যেতে চেয়েছিলাম, এখন দেখছি বাড়ি যাওয়া তো হবে না আমার। এরপরে সে মনে মনে একটা বুদ্ধি বার করলো। কে তুমি? কি চাও আমার কাছে? তোর কি আমাকে দেখে ভয় লাগছে না একটুও? না, আর তোমাকে দেখেই বা আমি ভয় পেতে যাব কেন? কারণ আমি হলাম রাক্ষস। তুমি যদি রাক্ষস হও তবে আমি তো রাক্ষসই। কিন্তু তোকে দেখে তো রাক্ষসের মতো মনে হচ্ছে না। আমার আবার সব সময় রাক্ষসের রূপে থাকতে ভালো লাগে না, এর জন্য মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়াই। রাক্ষস তখন খুব হতাশ হয়ে পড়ল আর বলল, তুইও রাক্ষস, আমিও রাক্ষস, তাহলে তো আমার আজ মানুষ খাওয়া হবে না। তোমার যদি মানুষ খেতে ইচ্ছা হয় তাহলে তুমি আমার সাথে চলো। আমি শুনেছি এই গায়ের একটি লোক এই জঙ্গল দিয়ে বাড়ি যাবে, আমরা দুজনে মিলে তাহলে তাকে খেতে পারবো। তাই নাকি? বেশ, তাহলে চল। এরপর রাক্ষস আর পল্টু দুজনে মিলে চলতে লাগলো। চলতে চলতে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হলো। কিন্তু পল্টুর ভয় পুরোপুরি কাটছিল না। সে ভাবছিল যত তাড়াতাড়ি সম্ভব রাক্ষসের হাত থেকে বাঁচতে হবে, কারণ রাক্ষস যদি তার আসল রূপ বুঝে ফেলে তাহলে তার আর রক্ষে নেই। এই সব ভাবতে ভাবতে সে মনে একটা ফন্দি আঁটল আর রাক্ষসকে বলল, আচ্ছা বন্ধু, তুমি তো এত শক্তিশালী, তা তোমার কোনো কিছুতে ভয় পাও না? না রে বন্ধু, এরকম আবার হয় নাকি? আমারও ভয় হয়। আমার ভয় তো জলে। এর জন্যই তো আমি ভুলেও কখনো জলের কাছে যাই না। আমি তো একদম জল পানও করি। এরপরে পল্টু বুদ্ধি খাটিয়ে সে রাক্ষসকে একটা পুকুরের কাছে নিয়ে যায়। আর পুকুরের কাছে যেতেই বুঝতে পারে এবার তাকে কি করতে হবে। বন্ধু, লোকটা পুকুরের ওপারে আছে, আসো আমরা পুকুরটা পার করে নিই। আমি তোকে বলেছিলাম না, আমি জলকে খুব ভয় পাই, আর আমি পুকুর পার হতে পারবো না। তুমি তাহলে বন্ধু এখানে দাঁড়াও, আমি লোকটিকে পুকুরের ওপার থেকে নিয়ে আসি। এইভাবে পল্টু পুকুর সাঁতরে পার হয়ে যায়। আর ওপারে পৌঁছে যাবার পরে পল্টু রাক্ষসকে বলল, আরে রাক্ষস, মানুষ খাবার কথা এবার তুমি ভুলে যাও। কেন? কি হলো বন্ধু? কিসের বন্ধু? আমি কেন রাক্ষস নই,
আমি তো মানুষ, আমি আজ জানতে পারলাম রাক্ষসদের মধ্যেও বোকা রাক্ষস বলে কিছু হয়। এই বলে পল্টু মনের আনন্দে বাড়ির দিকে রওনা দিল।